গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, ভস্মীভূত একটি দোকান ও চার চাকা গাড়ি। বর্ধমানের তিনকোনিয়া বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। দমকল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার লিক করে প্রথমে দোকানে আগুন লাগে, পরে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে দোকানের পাশে থাকা একটি চার চাকা গাড়িতেও। দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকান ও চার চাকা গাড়িটি। দোকান থেকে উদ্ধার হয় 4টি গ্যাস সিলিন্ডার। আগুন লাগার কারণ এবং দোকানটিতে 4টি সিলিন্ডার কিভাবে এলো তা খতিয়ে দেখছে দমকল। আগুনটা কিভাবে লেগেছে সেটা এখন নির্ণয় করা এট এ টাইম এরকমভাবে সম্ভব নয়। ঠিক আছে, আমরা যখন ফায়ার স্পট অ্যাটেন্ড করেছি আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন যে একটা 4 হুইলার যার আমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং কোনো চ্যাচিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এখনও আইডেন্টিফাই করতে পারিনি, কারণ ফুল বডি বার্ন হয়েছে। যে এটা লেগেছিল, ওখানে সামান্য কিছু ফুয়েল ছিল যেটার থেকে আগুনটা একটু বেড়েছিল, কিন্তু গাড়িটি ছাড়া সারাউন্ডিং কোনো ড্যামেজ নেই। আর পাশে একটা কিচেন রুমের মতন লাগছে, ওটা একটা ছিল, ওখানে কুকিং প্লেস দেখলাম, ওখানে এলপিজি সিলিন্ডার আছে, আনঅথরাইজ 4টে সিলিন্ডার আছে। আমরা দেখছি ওটা কার কি আছে, আইন মোতাবেক আমরা তাকে একটু ডাকবো, সাবধানতা অবলম্বন করার জন্য বলবো। আর যেটা সবথেকে ভালো জিনিস, যেটা আমাদের জন্য সুখবর, যেটা হচ্ছে এখানে কোনো ক্যাজুয়ালিটি বা কোনো ইনজিওর হয়নি, কোনো লাইভ ইনভলভমেন্ট হয়নি। সামান্য গাড়িটা ক্ষয়ক্ষতি হয়েছে, রান্নাঘরটা পার্সিয়ালি পার্ট একটু ড্যামেজ হয়েছে, এটাই আছে। চায়ের দোকানে একটা জাস্ট লাইক এ কিচেন রুম, কিচেন রুমের মধ্যে ওখানে নানান রকম ভেজিটেবল ইনগ্রেডিয়েন্টস ওখানে স্টোরিং প্লেসে আছে, কুকিং করছিল সেটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা নয়, উনি রান্না করছিলেন, উনি বললেন তা ওটা শাড়িতে নয়, উনি একটা প্যানিক হয়েছিল, তো উনি আছেন এখানে। ঠিক আছে, হ্যাঁ গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে, বললাম আপনাদেরকে একটা 14 কিলো 200 একটা ডোমেস্টিক সিলিন্ডার আমরা রিকভারি করেছিলাম, তাতে ইনট্যাক্ট এলপিজি গ্যাস সিলিন্ডার আছে। এলপিজি 5 থেকে 7 মিনিট। আগুনে আপনার গাড়িটা পুড়েছে, আর রান্নাঘরের ওই কিচেন ইউটেন্সিল যেগুলো আছে সেগুলো একটু পুড়ে গেছে। সিলিন্ডার আমরা দেখুন, যেগুলো আনঅথরাইজ সিলিন্ডার আছে, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো একদমই নন ব্র্যান্ডিং সিলিন্ডার। এগুলো আপনাদের মারফতেও জানাই, এগুলোকে ব্যবহার করা মানুষের জন্য, পরিবেশের জন্য এবং সমাজের জন্য খুব ভয়াবহ। এই 14 পয়েন্ট যে সিলিন্ডারটা আছে, আই থিঙ্ক ওটা ইন্ডিয়ান গ্যাস, তাদের ফেব্রিকেশন, তাদের সোল্ডারিং এগুলো খুব ভালো মতন থাকে, কিন্তু বাইরের এই ধরনের সিলিন্ডার ব্যবহার করা উচিত নয়। না না, রিফিলিং কিছু হতো না, একদমই না, রিফিলিং এটা হতো না। আপনার এটা জাস্ট স্টোরেজ ছিল, ওরা রান্না পারপাসে এটা করছে, তাও আমি পরে আরও রিপোর্ট নিয়ে নেব। আর কি এটা পার্কিং ছিল 4 চাকা? এটা 4 চাকার পার্কিং কিনা দেখুন, এগুলো তো পৌরসভাকে কাছে জানতে হবে যে এখানে পার্কিং আছে কি নেই। আমার পক্ষে তো এটা বলা সম্ভব না পার্কিং ছিল কি ছিল না, কিন্তু একটা গাড়ি রাখা ছিল, একদম সম্পূর্ণভাবে আগুনটা নিয়ন্ত্রণে আছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনার নাম? সুজিত দাস, সাব অফিসার, বর্ধমান ফায়ার স্টেশন।